সবার আগে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো পাকিস্তানি ক্রিম আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং এটি ব্যবহার করলে কি আমাদের ত্বকের জন্য ভালো হবে। আসলে সত্য কথা কি, পাকিস্তানি ক্রিম আমাদের ত্বকের জন্য মোটেও ভালো না। পাকিস্তানি ক্রিম ব্যবহার করা আর বিষ অ্যাপ্লাই করা ত্বকের মধ্যে সেম ব্যাপার। আর পাকিস্তানি ক্রিমের কার্যকারিতা তো আমরা সবাই জানি, 1 সপ্তাহের মধ্যে কাজ করে ফেলে, 5 দিনের মধ্যে কাজ করে, মানে দ্রুত ফর্সা করতে আমাদের তো এই ক্রিমের জুড়ি নেই। আর এই একমাত্র এই কারণেই আমরা পাকিস্তানি ক্রিমের প্রতি আকর্ষণ বেশি। আর আমরা তো চাই যে অতি দ্রুত যেন ফর্সা হতে পারি, কিন্তু আমরা এর বিপরীত যে সাইড এফেক্ট আছে সেই কথা একবারও চিন্তা করি না। আপনি যদি এই ক্রিমটা একটানা 1 মাস 2 মাস বা 1 বছর ইউজ করার পরে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিমটা কতটা বাজে। প্রথম আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ প্রথমে তেমন ক্ষতিকর লক্ষণগুলো দেখা যায় না। ধীরে ধীরে এটি স্কিনকে পুরোপুরি মানে ড্যামেজ করে ফেলে। আপনার সুন্দর তরতাজা স্কিনটারে মানে এমন ড্যামেজ করে যে দেখা যায় কিছুদিন পরে গুটি গুটি ঘামাচির মতন র্যাশ বের হয়। তারপর আপনার চামড়া পাতলা হয়ে রগ দেখা যায় এবং ত্বকে লোম গজায়। শুধু কি এগুলো, আরও যে কত প্রবলেম হয় যা আমরা মাঝে মাঝে অনেক ভিডিওতেই দেখতে পারি। কারো তো এটি রিপেয়ার করার উপায়ই থাকে না, অনেক চর্ম ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয় না। এটি মুখকে লালচে জ্বালায় ফেলায়, এক কথা যেটা বলা যায়। যারা এই ক্রিমটা ইউজ করছেন, এই ক্রিমগুলো ইউজ করছেন, অবশ্যই বুঝতে জানেন যে এটা কি তাদের অবস্থা কি হয়েছে মানে ত্বকের। এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা কি তাহলে আমাদের ত্বক ফর্সা করব না? সবাই তো ফর্সা করে দেখি, কি ফর্সা হইতেছে, কোনো ক্ষতি হচ্ছে না, তো আমরা কি ক্রিম ইউজ করব যে আমাদের ত্বক মানে ফর্সা ঠিকই হবে, কোনো ক্ষতি হবে না, কোনো ড্যামেজ হবে না। আর আপনারা যদি এই ক্রিমগুলো ইউজ করতেই চান যে না একান্ত প্রয়োজন, তাহলে একটু গ্যাপ দিয়ে ইউজ করেন, বা সপ্তাহে 2 দিন বা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ ব্যবহার করলেন। এমনটি হলে তাও ত্বকের 12টা তো আর বাঁচবে না। আমার সাজেস্ট হলো একটানা ইউজ করো না। ও আরেকটা কথা তো বলাই হয়নি, এই পাকিস্তানি ক্রিমের কারণেই কিন্তু ত্বকে ক্যান্সার রোগও হতে পারে। সো ভিউয়ার্স, এই ক্রিমগুলো ইউজ করার আগে অবশ্যই কেয়ারফুলি হয়ে ইউজ করবেন। ফর্সা তো আমরা সবাই হতে চাই, ফর্সার জন্য আমরা মরিমা হয়ে যাই, কারণ যে কালো সে বুঝে যে ফর্সার গুরুত্ব কতটুকু। তাই বলে কি আমরা আমাদের ত্বকের অবস্থা শেষ করে ফেলবো? এখন হয়তো সবাই মনে মনে ভাবছেন যে তাহলে আমরা কিভাবে ফর্সা হতে পারি। হ্যাঁ, উপায় আছে। আমাদের একটি নিয়মের মধ্যে চলতে হবে ত্বকের যত্নে। আমাদের স্কিনকে ভালো রাখার জন্য এবং ঠিক রাখার জন্য, ব্রণ পরিবেশ থেকে বিভিন্ন রক্ষা করার জন্য একটি সানস্ক্রিন কিন্তু খুবই প্রয়োজন। এরপরে আমরা যেটা করব সেটি হলো একটি ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করা। আর আমরা তো ফর্সা হতে চাই, তার মানে পাকিস্তানি নাইট ক্রিম প্রয়োজন আমাদের, তাই না? কিন্তু না, এই ক্রিম দিয়ে ত্বককে জ্বালিয়েনোর দরকার নেই। পাকিস্তানি ক্রিম ইউজ করার বদলে আরও অনেক ব্র্যান্ডের ভালো ভালো ক্রিম আছে, সেগুলো ইউজ করতে পারি আমরা। আপনারা যদি ফর্সা হওয়ার জন্য কোনো নাইট ক্রিম ইউজ করতে চান, তাহলে গার্নিয়ার কিন্তু এই লাইট এবং রেডিয়েন্ট এই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। তারপর পন্ডস নাইট ক্রিমটা, এই ক্রিমগুলো ইউজ করলে ত্বকের অনেকটা পরিবর্তন হয়। হ্যাঁ, অবশ্যই পাকিস্তানি ক্রিম যেমন রাতারাতি 3 দিনে 4 দিনে 5 দিনে দপদপে ফর্সা করে দেয়, এইসব ক্রিম এত তাড়াতাড়ি কাজ করবে না, কিন্তু অনেকটা কম ফর্সা করলেও এই ক্রিমগুলো কোনো ক্ষতি করে না। সবচেয়ে বড় কথা এটা। তাই আপনারা নিশ্চিন্তে এই ক্রিমটাই ইউজ করতে পারেন। এর পাশাপাশি যেমন সিরাম, তারপর স্কাবিন, ভালো ব্র্যান্ডের ফর্সাকারী সাবানগুলো, জেল, এইসব জাতীয় জিনিসও নাইট ক্রিমের পাশাপাশি যদি ব্যবহার করেন, তাহলে ত্বকের ক্ষতি হবে না, বরঞ্চ ফর্সাই করবে। আপনার দিন দিন ফর্সাই হতে থাকবে, ত্বক উজ্জ্বল হবে। হয়তো বা একটু সময় সাপেক্ষ, কিন্তু এতে তো আপনার ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না। এতে করে স্কিনটাও ভালো থাকবে এবং ফর্সা হবে। এক কথা বলতে আমাদের স্কিনকে পিম্পল মুক্ত, ব্রাইট,
ভালো রাখার জন্য সমস্ত প্রতিকূল থেকে মানে ক্ষতিকরভাবে ক্ষতি ছাড়াই আমরা যদি ত্বককে ফর্সা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা ভালো মানের ক্লিনজার ব্যবহার করতে হবে, একটা সিরাম রাখতে হবে, একটি জেল রাখতে হবে, একটি নাইট ক্রিম থাকতে হবে এবং একটি ডে ক্রিম থাকতে হবে। এতে করে আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না এবং দিন দিন ত্বকের উজ্জ্বল হবে। আপনারা যারা স্কিনকে সুন্দর, সতেজ এবং প্রাণবন্ত রাখতে চাচ্ছেন তাদের জন্য এই 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট।